দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ মানে এত কনভিনসিংলি, এত আরামদায়কভাবে, এত কমফোর্টেবলি, মানে এত প্রমিজিংলি যে বাংলাদেশ ভাই ম্যাচ জিততে পারে, আজকের ম্যাচটা না দেখলে আমি বিশ্বাস করতাম না। আপনারা যারা যারা আজকের ম্যাচটা দেখেন নাই, জলদি গিয়া ইউটিউবে দেখেন বা যেইখান থেকে পারেন সেইখান থেকে দেখেন যে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে কেমন ধুলাইটা দিছে আজকে। এই শ্রীলঙ্কা টি-20 সিরিজ যখন শুরু হয়েছিল, প্রথম ম্যাচটাতে বাংলাদেশকে একদম তছনছ করে দিয়েছিল। সেম ওয়েতে বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতে শ্রীলঙ্কাকেও ভাই তছনছ করে দিছে। অল ক্রেডিট গোজ টু অল দ্য টিম মেম্বার্স অফ দিস টিম। ক্রেডিট গোজ টু শেখ মাহিদি হাসান, ক্রেডিট গোজ টু তানজিদ হাসান তামিম, ক্রেডিট গোজ টু লিটন কুমার দাস। মানে অসাধারণ ভাই ক্যাপ্টেন্সি বলেন, আজকে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি বেশ ভালো লাগছে। আজকে শেখ মাহিদি হাসান যে ধরনের বোলিং করছে, দারুণ বোলিং করছে। তানজিদ হাসান তামিম ফাটায়া দিছে এক কথায়। সেই বিষয় নিয়ে একটু কথা বলি। দেখেন, কথায় আছে যে কপালে যদি লেখা থাকে সেটাকে আসলে কেউ বদলাইতে পারে না। আজকে এই যে টি-20 সিরিজ গেল, একটাতেও কিন্তু লিটন কুমার দাস টস জেতেন নাই, বাট আজকে এই গুড টস টু লুজ হয়েছে লিটন কুমার দাসের ক্ষেত্রে। টিম শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিতা সালাঙ্কা যখন আজকে আপনার টস জিতেছেন, তখন তাকে দেখেই মনে হচ্ছে তিনি আনশিওর যে তিনি ব্যাটিং করবেন নাকি বোলিং করবেন। তিনি এটা ভেবেছেন যে আগের ম্যাচে আমরা পরে ব্যাটিং করতে গিয়ে মাত্র 94 রানে অল আউট হয়ে গেছি, এই ম্যাচটাতে সেরকম লজ্জা না পাইলেই হয়। তো সেই চিন্তা করে আগে ব্যাটিং নিয়েছিলেন চারিতা সালাঙ্কা, বাট সেই জিনিসটা যেটা হওয়ার সেটাই হয়েছে। ওই যে কথায় আছে না, সারাদিন পড়লাম মেহেদি হাসান মিরাজ সিলেবাসে, অথচ সিলেবাসের বাইরে থেকে চলে আসলো শেখ মাহিদি হাসান। ভাই শ্রীলঙ্কার সাথে সবসময় না দুই একটা সাসপেন্স রাখাটাই আমার কাছে মনে হয় ভালো। আপনি দেখেন, প্রথম ম্যাচটাতে তাসকিন আহমেদ ছিলেন, তাসকিন আহমেদ কিছু করতে পারেন নাই, বাট পরের ম্যাচেই যখন শরীফুল ইসলাম ইন করলেন, শরীফুল ইসলাম উইকেট পাইলেন, বেশ ভালো বোলিং করলেন, দারুণ। এটা একটা সাসপেন্স ছিল। থার্ড ম্যাচে আবার মেহেদি হাসান মিরাজকে বসাই দিয়া ট্যাকটিক্যালি শেখ মাহিদি হাসানকে নিয়ে এসে বাংলাদেশ যে আজকে ফলটা পাইছে, দারুণ ভাই দারুণ। মানে কি বলবো, মার্বেলাস একটা উইন ছিল, মাইন্ড ব্লোয়িং। আর শেখ মেহেদি হাসান দেখাই দিয়েছেন যে ভাই এতদিন পরে আবার জাতীয় দলে কামব্যাক করে কিভাবে নিজের জাতটাকে চেনাতে হয়, কিভাবে নিজের বোলিং ক্যাপাবিলিটি মানুষের সামনে প্রমাণ করতে হয়। মেহেদি হাসান মিরাজ আজকে ড্রপ গেছেন, আমি মেহেদি হাসান মিরাজকে বাজে বলতেছি না, খারাপ বলতেছি না। মেহেদি হাসান মিরাজ হয়তো বা ব্যাট হাতে রান পেয়েছেন, বল হাতে ইকোনমিক্যাল ছিলেন, বাট তফাৎটা কোন জায়গায় ছিল? প্রথম 6 ওভারের পাওয়ার প্লেতে কিন্তু মেহেদি হাসান মিরাজ বোলিংটা করতেন না। তো সেই জায়গা থেকে বাংলাদেশটা একটু পিছিয়ে ছিল। বাট আজকে যখন শেখ মাহিদি হাসান পাওয়ার প্লেতে বোলিং আসছেন, একাই ধসাই দিয়েছেন ভাই শ্রীলঙ্কার, একাই ধসাই দিয়েছেন। একজন বোলার 4 ওভার বল করেছেন, 11টা রান দিয়েছেন, চারটা উইকেট নিয়েছেন, তাও টপ অর্ডারের সবাইকে। পাথুম নিশাঙ্কা একমাত্র ব্যাটার যে শ্রীলঙ্কার পক্ষে 46 রান করেছেন, তিনি আউট করেছেন পাথুম নিশাঙ্কাকে, তিনি আউট করেছেন কুশল মেন্ডিসকে, তিনি আউট করেছেন দীনেশ চান্দিমালকে, তিনি আউট করেছেন চারিতা সালাঙ্কাকে। শামীম হোসেন পাটোয়ারি ভেতর থেকে এসে হঠাৎ করে কামিন্দু ম্যান্ডিসকে আউট করে দিবেন। মানে দারুণ ছিল ভাই বাংলাদেশের আজকে প্ল্যানিং বলেন, যাই বলেন। শেখ মাহিদি হাসানের যতই প্রশংসা করি না কেন, আজকে ভাই কম হয়ে যাবে, সিরিয়াসলি কম হয়ে যাবে। এরকম একটা বিপর্যয়ের সময় এসে যেই ম্যাচটাতে বাংলাদেশের সিরিজ হার জিতের প্রশ্ন, সেইখানটাতে এসে বাংলাদেশের জন্য একটা ম্যাচ উইনিং বোলিং করাটা দারুণ ভাই, দারুণ দারুণ। ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ মাহিদি হাসান অনেকদিন পর খেলতে এসে। মানে একে বলে সোনায় সোহাগা, আসতে না আসতেই গরম ভাত, আসতে না আসতেই গরম ভাত। এবার আসেন বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটু কথা বলি। বাংলাদেশ যখন আপনার 133 রানের টার্গেট ছিল, আমি চিন্তা করতেছিলাম লো স্কোরিং ম্যাচ, বাংলাদেশ কলাপস করে যাবে না তো, বাংলাদেশ খারাপ করবে না তো, কি না কি হয়, এই কয়টা রান করতে গিয়ে আবার বাংলাদেশ কুদবে না তো, যেমনটা আমরা প্রথম ওয়ানডেতে 100 থেকে 105 রানের মধ্যে 7-8টা উইকেট হারায় ফেলছি, ওইরকমটা হবে না তো? ওইরকমটা যদিও হয় নাই, বাট হইতে নিছিল। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে শুরুর প্রথম বলে পারভেজ হোসেন ইমন নুয়ান তুষারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট। সেম ওয়েতে সেকেন্ড টি-20তে আউট হয়েছেন, বোল্ড আউট হয়েছিলেন, তফাৎ শুধু এটাই, আজকে তিনি হয়েছেন লেগ বিফোর ফাঁদে পড়ে আউট। আমি আগেই বলছিলাম বাংলাদেশের ওপেনারদের ভাই লেগ সাইডের বলগুলো খেলতে একটু সমস্যা আছে। বাংলাদেশের ব্যাটারদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, এবং যারা ব্যাটিং কোচ আছেন তাদেরকে একটু এই বিষয়টা দেখতে হবে। তো যাই হোক, কিন্তু
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস সেকেন্ড উইকেট পার্টনারশিপে যেই 75 রানের বা 74 রানের যে একটা পার্টনারশিপ করেছেন, মানে এই এই পার্টনারশিপটা ম্যাচটাকে একদম শ্রীলঙ্কা থেকে অনেক দূরে নিয়ে গেছে। আজকে লিটন কুমার দাস যেইভাবে ব্যাটিং আসছেন, প্রথম থেকে আমার দেখে মনে হয়েছে লিটন কুমার দাস টুডে ইজ নট নার্ভাস। লিটন কুমার দাস আজকে প্রথম থেকে যে কনফিডেন্টের সহিত ব্যাট করতেছিলেন, আমার কাছে মনে হয়েছে যে লিটন কুমার দাস আজকে একটা ফুল ফ্রিডমে আছেন, একটা আত্মবিশ্বাসী টুইটুম্পুর একজন ক্যাপ্টেন ব্যাটিং করতেছে এরকম মনে হচ্ছিল। ব্যাড লাক যে লেগ সাইডের একটা বল মারতে গিয়ে আউট হয়ে গেছেন, বাট সেটা অন্য সবসময় আসলে সেখানে ফিল্ডার থাকে কিনা আই ডোন্ট নো, বাট আজকে আসলে লিটন কুমার দাসের আউট হওয়ার দরকার ছিল, দ্যাটস ওয়াই ওইখানে একটা ফিল্ডার দাঁড় করানো ছিল। তানজিদ হোসেন তামিম মানে তার ক্যারিয়ারের বেস্ট স্কোরটা করলেন আজকে 76 রান, পঞ্চম পঞ্চম হাফ সেঞ্চুরি মোস্ট প্রবাবলি, এবং তার এই হাফ সেঞ্চুরির দরুন বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-20 সিরিজ হারাইতে পারছে। আর লিটন কুমার দাসের অধীনে বাংলাদেশ এই প্রথমবারের মতো সেকেন্ড টাইম অ্যাওয়েতে দুইটা সিরিজ জিতলো। একটা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, আর একটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার এগেনস্টে। মানে লিটন কুমার দাসকে যে আমরা যতই খারাপ বলি না কেন, বাট তার ক্যাপ্টেন্সিতেই বাংলাদেশ টি-20তে কিন্তু বেশ ভালো একটা সাড়া পাচ্ছে, বেশ ভালো একটা সুফল পাচ্ছে। আর আমরা যা দেখেন লিটন কুমার দাস যেদিন ব্যাটিং করেন ভালো, দলের জন্য কতটা সুবিধা হয়ে যায় এটা আমরা সবাই বুঝি। বাট লিটন কুমার দাস যদি খারাপ খেলেন, সেটার প্রভাব দলের উপর পড়ে। লিটন কুমার দাস যদি প্রথম থেকে ভালো খেলে দেন, বাংলাদেশের ফুল টিমটা একটা রিদম পেয়ে যায় ভাই। তানজিদ হাসান তামিম কি দারুণ ব্যাটিং করেছেন, 6-6টা ছক্কা মারছেন, মানে এত সুন্দর হিটিং, ব্যাটের সামনে বল পড়তেছে সুন্দর, একদম ডাউন দ্য গ্রাউন্ড স্ট্রেট, লং অন দিয়ে যে 6টা ছক্কা মারছেন সবগুলো লং অন লং অফ, লেগ সাইডে কোনো ছক্কা ছিল না ভাই। দারুণ ব্যাটিং ছিল, মানে এক কথায় লঙ্কান সিংহদেরকে বাংলাদেশের বাঘেরা আজকে যেভাবে কষে মশে ধরছিল, সেইখান থেকে লঙ্কানদের আজকে বের হওয়ার কোনো ওয়ে ছিল না ভাই। বাংলাদেশে এত কম্প্রিহেন্সিভলি কবে জিতছে, 8 উইকেট হাতে প্রায় 4টা ওভার, মানে প্রশংসা করে শেষ করবো না, বাট সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগতেছে। ওয়ানডে সিরিজটা হারার পরে বেশ খারাপ লাগছিল, যেহেতু প্রায় জেতা একটা ম্যাচ ছিল বাংলাদেশের সামনে, বাংলাদেশ চাইলে উইন করতে পারতো। সেই সিচুয়েশন থেকে বাংলাদেশ যেইভাবে ম্যাচটা হেরে যাবে সেটা কিন্তু আমরা আসলে কেউ চিন্তা করি নাই, বাট বাংলাদেশ সেই বাংলাদেশই আজকে এসে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতে বাংলাদেশকে টি-20 সিরিজ উইন করেছে। হ্যাটস অফ টু বাংলাদেশ ক্রিকেট টিম। দর্শক, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতে আজকে কার পারফরমেন্স আপনাদের ভালো লাগছে, শেখ মাহিদি হাসানের 4 উইকেট, নাকি তানজিদ হাসান তামিমের বিধ্বংসী 76 রান, নাকি লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি, ম্যাচ ধরে খেলার ক্ষমতা, লিটন কুমার দাসের ফর্মে ফেরা, কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।